এই যে আম্মু চলে আসছে অনুষ্ঠানে, মানে আম্মু শিওর হইতে আসছে যে আসলে কি আদৌ অনুষ্ঠান হবে নাকি কি রে। ভিডিও লাগবে না না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। কালকে সন্ধ্যার সময় গেছিলাম একটু মেয়ের শ্বশুর বাড়িতে, ওরা নাকি মেহেদির অনুষ্ঠান করবে। তো রাত্র অনেক বেশি হয়ে গেছিলো, তারপরে চলে আসছি। 6টার দিক দিয়ে গেছি, আপনার 9টার দিক দিয়ে চলে আসছি। কয়টার সময় 2-3 ঘন্টা একটু সময় কাটাইলাম। এর মধ্যে আবার তাবিয়া রয়ে গেছে। যাই হোক, এখন আমি একটু যাচ্ছি সর্দি, তো কাকে নিয়ে যাব এই টাইমে? তো সব বাচ্চারাই স্কুলে থাকে, আর আমি একা কোথাও যাইতে আমার ভালো লাগে না, বয়স হয়ে গেছে। তো সেই থেকে একটু নামতে আমি হয়রান হয়ে যাই। আমার কি হয়েছে আল্লাহ জানে, অল্পতেই হয়রান হয়ে যায়। আসলাম কাকির বাড়িতে। ওকে, আমার খেলা ধরাই দিল যে আপনি কইছেন আপনি কইছেন আপনার কাছে বাংতি আছে, সে কইছে বাংতি আছে। আমি ভাবছিলাম রনি ভাইয়ের দোকানে যে একটা টাকাটা ভাঙা নিয়ে আমরা তো কাকুর দোকান আছে, চলে আসছি। সত্যি আমি ব্ল্যাক খুঁজতেছিলাম, কিন্তু ব্ল্যাকটা গুছিয়ে কলেজে পাইনি। ব্যাগটা দেখি আগে। কত এগুলো কি ফাটার সম্ভাবনা আছে? 3 বছরের গ্যারান্টি আছে, কোনো সমস্যা নেই, দেখলে আসবে। আরেকটা হলো কি কলা হয় না, কি আসতে কি ব্লাউজ হবে? হাতা কি হবে? কয়েক টুকরা কাপড় দিয়ে 1600 টাকা নিয়ে নিবেন। কাপড় তো নিয়েছেন একবারে কমা দাম, নেন তাও দিয়ে গেলাম। কাপড়টা নিয়েছেন কমা দাম, 50 টাকা। আর 50 টাকা কি হবে? এমনি আমি আপনি একটু সত্যি কথা এমনি আমি লস করে ফেলছি এই দোকানে বসে। গ্লাসটা খুব ভালো লাগতেছে, এজন্য নিজের একটু দেখে নিলাম। ওকে, এটা নাকি তানামনা, কিন্তু আসলে তানামনা লোকাল গুলা দেখছি সেগুলো একরকম, আর এটা ওরা আরেক রকম দেখলাম না। এটা অরিজিনালটা যে হ্যাঁ, এটা কি কপি যেটা পাওয়া যায় এটা কপিটা। এর বুদ্ধি দেখো। আরেকটা হলো তানামনা, ওইটা দেখেন, স্টোনেরটা। কাপড়টা শুধু বাজারে রাখে না? কেন রাখে না? ও সরি, কপি আইটেমে লাভ বেশি। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক। মানুষ তো জিনিস হলেই হয়। চলে আসলাম, রাস্তা শেষ হবে কিনা সন্দেহ। তার দিকে এখানে আমার 10 টাকা দিলাম। দেন ওই যে মেয়ের কাছে টিকটক বানাই, তো এখন যাচ্ছি আবার তানজিলার শ্বশুর বাড়িতে। তাবিয়া কালকে রাত্রি রয়ে গেছে, তাবিয়াকে কোনোভাবেই আনতে পারিনি। যাই হোক, আজকে যেহেতু যাবো এই জন্য। আর হিজাবটা কেমন হয়েছে না বাদা? এই সেটটা তো ঠিক হয়েছে, কিন্তু এই সেটটা তো একটু বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, অনেকদিন পরে কাপড়ের হিজাব বানলাম। বেশিরভাগ কী করি জানেন, খালি একটু হয়নি হিজাবটা ঠিক করে আসি, হিজাবটা আগে।
তো এই যে আবার একটু হিজাবটা ঠিক করে আসলাম, হিজাবটা এদিক দিয়ে খুলে গেছিল। তো এই আবহাওয়াটা আর কালো একটা আবহাওয়া, দুইটা আবহাওয়া কিনছিলাম ওই মাসে, কিনে মানে অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছিলাম, তারপর পরা হয়নি। আজকে আবার পরলাম, তাই যেহেতু তানজিলার বাড়িতে যাচ্ছি, যদি মেহেন্দির প্রোগ্রাম হয়, যাই হোক শীতের দিন আবহাওয়া পরেই থাকতে পারবো, এটা খোলারও ঝামেলা নাই আর পোশাকেরও ঝামেলা নাই। তো মেহেন্দি দিবে নাকি, আমি আসলে ও সবই করতেছে আসলে আমার, তো আমি তো দোটানার মধ্যে আছি। এদিকে আমার ছেলেটার পরীক্ষা, ওইদিকে আবার মনে করেন মেয়েরও কালকে ক্লাস হবে, 4 দিন টানা ক্লাস করে একদিন পরীক্ষা নেবে, তারপর ভর্তি পরীক্ষা নেবে। যদি পরীক্ষা পাশ করে তাহলে হয়তো ভর্তি হবে। এই যাক, দোয়া রাখবেন। আর এখন যাচ্ছি আমি আর আপনাদের ভাই, আর কেউ নাই, তার আর ইয়ে থাকবে, তার যেহেতু কালকে সাথী, হ্যাঁ বিজ্ঞান পরীক্ষা, তো সাথী আমি কইছিলাম যে সাথী আর আমি যাই, সে থাক, কিন্তু সাথী যাইতে চাইতেছ না, সাথী কইতেছে আমিই থাকি, তোমরাই যাও, ও পরে আমি দেখবো না। তো যাই হোক, যে কোনো একজন থাকতে হবে ওর সাথে, এই জন্য সাথীকেই রেখে গেলাম। তো এখন যাচ্ছি, চলেন আপনারা যান। আর এই কালারটা কেমন লাগতেছে বলবেন, এই কালারের সাথে এই হিজাবটা পরছি, আপু কেমন লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ। আমার ছেলে ক্যামেরা ধরছে, ছেলে বলছে আলহামদুলিল্লাহ, তার মানে ভালো লাগতেছে, যেমন আপনাকে যেমন এমন লাগুক, দেখে লাভ নেই, যেহেতু ছেলে বলছে ভালো লাগতেছে। ওকে, তো চলেন যাই। তোমার একটু গরম বেশি ভাই, তোমার একটু শীতও বেশি। আমি ইয়াং মানুষ, গরম বেশি থাকতে পারি। গরম না, তোমার শীতও বেশি গরমও বেশি, তোমার তো তাহত বেশি। এই এসটা একটু তাহত, ইয়াং মানুষের গরম থাকতে লাগতে পারে। আব্বা গেলাম। সব দিকে ম্যানেজ করতে হয়, আসলে কি করবো, সোশ্যাল মিডিয়াতে আসছি, মেয়ে একটা অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়াতে আসছি, মেয়ে দাওয়াত দেয়, না গেলেও কষ্ট পাবে, আবার থাকতেও পারতেছে না। না না, থাকা উচিত না, ছেলের এক্সাম তো আমাদের কত কাজ। যাই হোক, আবার যাচ্ছি, দোয়া রাখেন ভালো ঘুরে আসি নাকি টিচার? ছেলে করবো তো কেনা দেখো পাখি, কালকে রেডি দিয়ে যাবে। হ্যাঁ না না, কারণ ওর পরীক্ষা করবে, সবার এক্সাম কাছে আছে, নিয়ে যাবো, সবাই নিয়ে যাবো। গাড়ি মূলত গাড়ি গরম, চশমা নেওয়ার দরকার ছিল রে। না না, মানে আমার রেখে নেমে গেলে আগে ধাপ করে নামবেন আপনি? আমি নামবো না, আমি কোথায় যাবো? নামলে নামেন, আমি নামবো নাকি? ওই তোমার মেয়ে আসতেছে, ওই দেখেন আমার ছোট মেয়ে জায়গায় ছিল আর বড় মেয়ে ওই যে আসতেছে। হ্যাঁ, 2 মেয়ে আমার আসতেছে। এই এনেন, আমার জামা মন করে না মা। কি করছ সারাদিন? মুখ হাত ধুইছিল একটু? মুখ হাত ধুইছিল একটু? তোমরা দুইজনেই আসছো? আর কেটা আছে আমার, আমরা দুজন ছাড়া আমাকে আর আছে কেটা? কঠিন পরীক্ষা বিজ্ঞান না, নিয়ে নেবো পড়বো, তবে তবে কি এটা আব্বু? ভালোই, আমি ফল আনি না, একটু খিটির প্লেট সাজাবো। আঙ্গুর ফল আছে মনে হয়। তো দেখেন, আমি টেনশন করতেছিলাম ফলের, দেখেন আব্বু নিয়ে আসছে ফল, এটা দিয়ে এখন ডেকোরেশন করা যাবে। ভালোই হয়েছে আব্বু, মিষ্টি দিয়ে আসছে, দেখো মিষ্টি তো কালকে নিয়ে আসছে। আমি কিছুই আনতে চাই না, ফল নিয়ে আসছে, ওকে কাল কিছুই আনতে চাই। ওই দেখো, ওই যে পুরো একটা গ্রুপ। আচ্ছা করবো পরে। আল্লাহ রে, এদারা
বাপের খেয়ে নিজের যুদ্ধ করে। এটা কেমন বোরকাটা সুন্দর। আচ্ছা ও নতুন বোরকা, আমি তো এটা খেয়াল ওই বোরকার লালটা ওইটা পরার পরে ভালো লাগতেছে, দেখতে ভালো লাগে না। না, তোর মার বোরকাত মানায়, তোর মারে বোরকাতে মানায়। তাবিয়া দেন কি খেলা এনো পরার পরে মেন সৌন্দর্য হয় তেমন ব্যাপারটা আসলে। জাতঙ্গ মা পোলার বলে মা বেটে বাপ বেটির ছবি তোলা দেয়। আসলে তিশা এদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো, তোমার মেয়ের রুমের ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে। আমি ওটা দেখো দেখো দেখো, আমি আপনাদের শেয়ার করি সিন। তার নানি ওরে আল্লাহ মাথা কেমনে দিয়ে রাখেছে। এই যে মেয়ে এই জায়গায় ছিল হলো ড্রেসিং টেবিল, কম্পিউটার আর খাট ছিল ওইদিকে, পুরো আবার চেঞ্জ হয়ে গেছে। নানি আসলে লিপস্টিক লাগানো, নানি খালি থুতে দেয় আর লিপস্টিক লাগানো। আমরা দুজন মাশাআল্লাহ, হ্যাঁ আমরা দুজন ভাইয়া ভাইয়া তো আসলাম। কালকে রাত্রে হাসতে হাসতে গলা বাসায় ফেলছে। স্টেজ কি কোনো কাজে লাগে না ওদের? স্টেজ মনে হয় মেয়ে মারামারি করছে, তুমি যা মানা করো, বলো যে মারামারি করে না। সেই দেখেন একটু হা করে হাসে, দেখেন দেখেন হা করে হাসে, হা করে হাসে। চলো চলো ঘুরে আসি গা, যাবা তুমি? ভাইয়া আপনি তো সেই তোর ভালো হবে না, দেখা যাচ্ছে না এখন থেকে বলছে। আমার বড় বিয়ের একদম সত্যি করে কইবেন, একদম বাচ্চা মেয়েদের মতো লাগতেছে না এখন না। আরেকটা জিনিস কি, বেআইনের ফুলাটা অনেক কমছে না, না অনেক কমছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, সব আল্লাহর ইচ্ছা। আর নানা বাইরে কইলাম যে একটু ঘুরা হোগা, মুখটা একটু মশা কামড় খাওয়াইয়া হোগা, কালকে একটু আলপনা আটবে, হেনটা খাও গা, হেনটা খাও, হেনটা খাও। আর আঙুলটা নিয়েই করে কি আঙুল ধরবো, এই দেখেন এই ধরলো ধরলো ধরেই হ্যাঁ হায় রে আল্লাহ। আরেকজনের জামা কাপড় খুঁজতে যায়, গোসল করতে যাইব, কি খুঁজতেছেন আমারে কন বেন আপনার ঘরে কন, আমি জাদু দিয়ে খুঁজি দিই তোমার দাদিরে। সত্যি কি গো বেন? তো নানু বাড়ির থেকে আসার সময় খালার কাছে লাউ আর বেগুন দিচ্ছে, ওই যে ছোট ছোট বেগুন দেখছিলেন ওই বেগুন। আর এই শাকটা হইলো পাশের বাড়ির মামি, দেখেন শাকটা দেখাই, এখানে অনেক পদের শাক আছে, সে কিনা আনছে বিলের ওই দিক থেকে কিনা আনছে। আমি বলছি এই শাকটা তো সুন্দর, আর এই শাক হলো বিশেষ করে আমি বললাম যে শাক রাঁধার দরকার নেই, আমি যেদিন চলে আসবো দিনকে রাঁধতে চাইছে, আমি বললাম রাঁধার দরকার নেই, আমার লিগে দিয়ে দেন। তো ওই মামি দিচ্ছে, পাশের বাড়ির মামি আবার একটা লাউ দিচ্ছে ছোট, তার এই প্রথম হয়েছে ওই ফলটা, লাউটা, ওই লাউটা দিচ্ছে, প্লাস আবারও লাউ গাছের শাকও দিচ্ছে, ওর তো ফলও ধরে নাই। যাক ধন্যবাদ। আর খালার গাছ থেকে নিয়ে আইছি, দেখেন খালা দিতেই পারে, কারণ মার বোন খালা মারছেও বালা, কিন্তু প্রতিবেশী একটা মামি এতটা রেসপেক্ট করে দিছে, এটা কিন্তু অনেক মানে অনেক কিছু না। হে মনে করে দেয়, হ্যাঁ সে লোক মানে সে মানুষটা ভালো, ব্যবহার আচার সব দিকে আমার ভালো লাগছে, তার আচার ব্যবহার কথাবার্তা। যাই হোক, আমি আজকে লাউ দিয়া কি মাছ দ্বারা বুঝতে পারতেছি না, যাক তারপর ইলিশ মাছ দ্বারা দিই, সাথী করতেছে লাউ শাক তো মাছ দেখাইবো,
তো লাউ শাকটা লিগে রাইখা দিছি, কালকে খাইছি লাউ শাক। আর আমি যে লাউ ডান্না কাইটা নিতেছি, যে কোনো একটা কিছু দিয়ে রান্না করে দিব। আর ওই লাউটা দিয়া চিংড়ি মাছ দেখাম, চিংড়ি মাছ কিনার মনে। হ্যাঁ, চিংড়ি মাছটা লাউ দিয়ে আমার শাশুড়ির খুব পছন্দের খাবার ছিল। ঘরে চিংড়ি মাছ থাকতোই আমার শাশুড়ির, ছোট ছোট চিংড়ি মাছ রাখতো, লাউ চিংড়ি মাছ আর ডাল। ওকে, তো রান্না বান্না করি। এদিকে খালা হইলো, থালা বাটি ধুইতেছে, সাথী ঘর মুছতেছে, আমি এবার কাটতেছি। তিনজনে তিন কাজে ব্যস্ত। এই দেখেন আমার তাবিয়া চানাচুর, সন্ধ্যার সময় চানাচুর মাখতেছে, তাবিয়া দিচ্ছে। কি ব্যান্ড লাগাইছো? ওইছে ওইছে আর না, মুড়ি বলে কাটবো। মুড়ি কাটবো কিভাবে? মুড়ির প্যাকেট ছিঁড়ে দাও, এটাকে বলা হয় কাটো। মাইয়ার বাসাটাই উল্টা পাল্টাই দেবো সাথীর কারণে। চশমাটা লাগাই না, তবে চশমাটা লাগাই না। সন্ধ্যার সময় আমার এই উল্টা লাগাচ্ছে, ঠিকই আছে। আমি ছিঁড়ে দিই। আস্তে 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 দাঁড়াও। আরে ভালো করে ছিঁড়ে দে। হ্যাঁ নাও। এ দেখেন কি অবস্থা, ওলা পাইন্দা কাম করলো এমনই হয়। সব কিছুতে মাপ দড়ি ওইসে আর দিও না, এত খাবো কেনা। ভাইয়া খাইবে না এখনকার ভাইয়া খাইবে নাকি? ভাইয়া আছে না এখন তো তোমার ভাইয়ার কথা কই না। ও আচ্ছা, আমার ভাইয়া খাবি না? একটু খা, মনে হচ্ছে কি টেস্ট হইব। দাঁতের গোড়া ব্যথা হয়ে গেছে, কারণ কি? খাবা তুমি? খাবা?